বিসিবির নতুন সভাপতি হতে চলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ইতোমধ্যেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। দুদিনের মধ্যে চূড়ান্ত হবে সব। তবে আপাতত অক্টোবরে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন আইসিসির এই কর্মকর্তা। এর মাঝেই পদত্যাগের সম্ভাবনা প্রবল ফারুক আহমেদের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বছর পেরোনোর আগেই আস্থা হারালেন ফারুক আহমেদ। একের পর এক বিতর্কে বিরক্ত ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার রাতে বিসিবি সভাপতিকে তলব করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখানেই ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। জানিয়ে দেয়া হয় তাকে আর ক্রিকেট বোর্ডে চায় না ক্রীড়া মন্ত্রণালয়। দায়িত্ব নেবার পর থেকেই সমালোচনায় বিদ্ধ ফারুক আহমেদ। বিপিএল এর রাজশাহী ও চিটাগং ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট ইস্যু, ম্যাচ ফিক্সিং, বিসিবির অর্থ স্থানান্তর, জাতীয় দলের বাজে পারফরমেন্স, অন্য বোর্ড কর্তাদের সাথে বাজে আচরণ সহ বহু অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে। অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত 2 পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে তাকে পরিচালক করা হয়েছিল। 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দিবেন ফারুক আহমেদ। তার বিকল্পও চূড়ান্ত করে রেখেছে ক্রীড়া মন্ত্রণালয়। এনএসসির প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক হবেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর সভাপতির পদটা পরিষ্কার বাংলাদেশের সাবেক অধিনায়কের। আমাকে বোর্ডের সাথে সম্পৃক্ত হতে বলা হয়েছে, এটুকুই বলতে পারবে। তারপরে যখন হব তারপরে আমি অফিসিয়ালি কথা বলতে পারবো। এখন যদি বলি ওটা ধরেন বানানো টানানোর কথা হয়ে যাবে শেষে। তবে দীর্ঘ সময়ের জন্য সভাপতির দায়িত্বে থাকবেন না আমিনুল ইসলাম। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। জুনে তার চুক্তির মেয়াদ শেষ হবার কথা। তবে আইসিসি অন্তত আরও 1 বছর চুক্তি নবায়ন করতে চায় আমিনুল ইসলামের সাথে। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দেখা যাবে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।